ले जावे ना कहा ওহো চশমা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক একজনের অবস্থা। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাই। তো আমরা আজকে শুক্রবার দিন, তো আমরা চাচ্ছি একসাথে আজকে একটু ঘোরাফেরা করবো আর কি। একটু আমাদের শ্রীমঙ্গলের ভিতরে চা বাগান আছে, কিছু কিছু জিনিস আছে আপনারা দেখবেন। তো দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে, আর আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত। আমরা আছি এখন গুফরান ভাইয়ের বাসার নিচে, তো তার জন্য ওয়েট করতেছি আমরা। তো সে কতক্ষণ লাগাবে সময় আমরা জানি না, তো আসুক, আসার পরে আমরা রওনা দেব। এই যে উনি আসছেন নবাবজাদা, ওনার জন্য আমরা অপেক্ষায় ছিলাম 30 মিনিট। মিথ্যা কথা বলতেছে সে। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গল চা বাগানের অপরূপ দৃশ্য। ইনশাল্লাহ আপনাদেরকে আরো দেখাবো। আমরা আসছি এই জায়গাটার নাম হচ্ছে ভুলবুড়ি গাং। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা অনেক সুন্দর একটা লেক, আর আমরা এখানে ছবি তুলবো, তারপরে এখান থেকে আমরা ঘোরাঘুরি করতে থাকবো ইনশাল্লাহ। আমাদের শ্রীমঙ্গলের অপরূপ চা বাগানের দৃশ্য আপনারা দেখে দেখে শেষ করতে পারবেন না। ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব আমি যতটুকু পারি। আর আপনারা সবাই শ্রীমঙ্গল ঘুরে যাবেন, চা বাগানে আসবেন, আপনাদের ভালো লাগবে। আচ্ছা মুস্তাফিজ ভাই, শ্রীমঙ্গল টাউন থেকে আসতে কত সময় লাগে এই জায়গাটায়? আমরা তো বাইক নিয়ে আসছি, যার জন্য আমাদের সময় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে আমাদের আসতে আর কি। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন বা এখান থেকে হেঁটে আসেন তাহলে মোটামুটি আপনাদের 20 মিনিট এরকম লাগারই কথা। গাড়ি নিয়ে কি আসা যাবে নাকি সিএনজি বা? হ্যাঁ, অবশ্যই নিয়ে আসা যাবে। রাস্তাটা তেমন তো আমার ভালো আমরা আসলে দেখলাম না। বাইক নিয়ে আসছি তো, মানে 3 জন আসছি মোটামুটি 10 থেকে 15 মিনিট মিনি হাতি, মিনিমাম। মিনি হাতি Minimum। এবং রাস্তাটা তো তেমন ভালো দেখলাম না। রাস্তা আসলে এখানে পাহাড়ি অঞ্চল, হচ্ছে চা বাগান, যার জন্য এখানে জিপ গাড়ি করে এখানে আসলে যানবাহন গুলো চলে আর কি। আর এই জায়গাটার নাম কি? আসলে এখানে যতটুকু জানা আমার মতে এখানে এইটাকে বুড়বুড়িয়া গাং বলে নাকি এরকম একটা কথা শুনেছিলাম। আচ্ছা। নিজ চোখে দেখতে পাচ্ছি, মানে খুবই একটা সুন্দর জায়গা। হ্যাঁ, দেখতে পারতেছেন আপনারা, খুব একটা সুন্দর একটা লেক। ভাইয়া ওনার ইন্টারভিউ শেষ হবে না, ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে, আচ্ছা, কিন্তু যাই ইন্টারভিউ হোক, আমাদের সাথে আসছেন আমাদের পাকিস্তানি কুফরান। আমাদের সাথে আছেন গুফরান ভাই, ওনাকে দেখতে কিছুটা পাকিস্তানিদের মতো লাগে। আপনারা কমেন্ট করে যাবেন উনি আসলে কি উনি পাকিস্তানিদের মতো নাকি। So viewers, Hello, it's guys. time to go home. So we will not stay here for a long time because it's been a long time we have been staying here. So you can see he is no new blogger. Who are watching this video, please subscribe his channel. আসলে আচ্ছা, তোমার ইংলিশ এখন রাখো, আমরা এখন চলে যাচ্ছি। আসলে ওয়েদারটা If you দেখতে want to পাচ্ছেন buy খুবই any একটি mobile phone, খারাপ ওয়েদার। ভাই, বৃষ্টি পড়তেছে, মেঘ আইছে না, মেঘ আসছে। চলে আসো। যাই হোক, বৃষ্টি বেড়ে গিয়েছে, মেঘ পড়তেছে অনেক, আজকে অনেক মানুষ আসছে এখানে। তোমরা চলে যাচ্ছি, তো মেঘের কারণে আমরা বেশি সময় থাকতে পারলাম না। তো আর কি বলবো, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক একজনের অবস্থা। আসলে উনি এই যে বাথরুম এই যে- দেখতে পাচ্ছেন ওখানে আশ্রয় নিয়েছিলেন, এখন বের হয়ে আসছেন। হঠাৎ করে বৃষ্টি আসার কারণে আমরা এই জায়গাটায় আশ্রয় নেই। আমাদের যেতে একটু কষ্ট হবে, তারপরও কি তাও করার? তোমাদেরকে আপনারা হাঁটিয়ে সবাই হাঁটিয়ে আমি নিয়ে দোয়া চলে করবেন যাবো। যাতে ওর ওজনটা কিছু কমে। চা দেন, চাকে দিবে ভাইয়া, এই তো। চাকিবে দিবি? চাকে দিবে। ও আসলে এটা তো আপনার কি দেখুন, ওহো চশমা আছে। এই যে কি বলবো, মজার কথা, আমরা দৌড়ে আসছিলাম এই ঘরটায় আশ্রয় নেওয়ার জন্য,
তো আমার চশমাটা ফেলে আসছি, আমি বলতেই পারি না। এই যে দেখতে পাচ্ছেন আমার চশমা। এখন আমরা দুজন হেঁটে হেঁটে যাবো। মুস্তাফিজ ভাই সাইকেল নিয়ে যাবে না কার? রাস্তার অবস্থা রাস্তার অবস্থা খুবই খারাপ। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই দক্ষ ড্রাইভার নিয়ে আসবেন। আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য ছিল ওনাকে সাইকেলটা ভালোভাবে চালানো শেখানোর জন্য। উনি খুব বেশি সাপোর্ট করছেন। রাস্তার অবস্থা এখন ভালো না, তো মুস্তাফিজ ভাই উনি গিয়েছেন সাইকেল নিয়ে, আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। রাস্তাটা দেখাও। ঢালাই করা আছে রাস্তার জন্য এবং এখানে সাজ করা আছে যাতে সাইকেল স্লিপ না খায়, এই জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা এখানে চা পাতা তুলছেন। আর এই যে আমাদের নতুন বাইকার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি আসার কারণে এই বাগানের রূপ একেবারে চেঞ্জ। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি টাউনে। আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।